পৃথিবীর অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসাবে বর্তমানে বাংলাদেশে মোট বেকারের সংখ্যা প্রায় 25,90,000। বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় 17,30,00,000। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর তথ্য অনুযায়ী দেশের মোট বেকারের মধ্যে যুবক বেকারি প্রায় 80%। বেকারত্ব মূলত একটি সামাজিক ব্যাধি বা সংকট। ইংরেজি আনএমপ্লয়মেন্ট শব্দটি থেকে এসেছে বেকারত্ব এই শব্দটি। কোনো দেশের প্রচলিত মজুরিতে মানুষের কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও যখন তাদের পর্যাপ্ত সুযোগ থাকে না, এরূপ পরিস্থিতিকেই মূলত বলা হয় বেকারত্ব। ছোট আয়তনের দেশটিতে অধিক জনসংখ্যার মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা কালক্রমে এক ভয়ানক রূপ নিচ্ছে। শিক্ষিত জনশক্তি হলো একটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল চাবিকাঠি। দেশের এই মূল চাবিকাঠি শিক্ষিত তরুণদের একটি বড় অংশ যদি থেকে যায় কর্মহীন, সে দেশটির ভবিষ্যৎ মূলত কোন দিকে ধাবিত হচ্ছে? দেশে শিক্ষিত অশিক্ষিত মিলে এরূপ ভয়ানক বেকারত্বের মূল কারণগুলোই বা কী? বেশিরভাগ শিক্ষিত তরুণ তরুণীর বেকার থাকার মূল কারণ হচ্ছে এককভাবে সরকারি অথবা বেসরকারি চাকরির প্রত্যাশা। এছাড়াও কর্মজীবন হিসেবে চাকরির বিকল্প কোনো স্কিল অর্জন না করা বা সেদিকে অগ্রসর না হওয়া। দেশে বেকারত্বের দ্বিতীয় কারণ হতে পারে অতিরিক্ত জনসংখ্যা অনুযায়ী কর্মসংস্থানের অতি সংকট। এছাড়াও দেশের অর্থনীতির তীব্র সংকট এবং পর্যাপ্ত মূলধনের অভাবে নেই পর্যাপ্ত বিনিয়োগ, ফলে বাড়ছে না কর্মসংস্থান। আধুনিক প্রযুক্তিগত শিক্ষার অভাব, নানা ধরনের অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ, দেশের সরকারি বেসরকারি প্রত্যেকটা সেক্টরে অস্বাভাবিক দুর্নীতি, অনুন্নত কৃষির উপর নির্ভরশীলতা, সঠিক বিনিয়োগের অভাব, সুদক্ষ কর্মীর অভাব, রাজস্ব নীতি, আইনের সুশাসনের অভাব, এছাড়াও আত্মকর্মসংস্থানের প্রতি অনীহা। বাস্তবিক ক্ষেত্রে কোনো দেশের পক্ষেই মূলত এই বেকারত্ব রাতারাতি দূর করা কখনোই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী সুপরিকল্পনা, দেশের সকল সেক্টরের জনবলকে বাস্তবিক সুদক্ষ জনশক্তিতে রূপান্তর করা, আর সে সুদক্ষ জনশক্তিকে আধুনিক ও মানসম্মত কর্মসংস্থার সুযোগ করে দেওয়া। তাহলে মুছে যাবে বেকারত্বের অভিশাপ, উন্নত দেশে রূপ নিতে থাকবে আমার আপনার সোনার বাংলাদেশ।